শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলে এসেছি একটি দারুণ রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো শিম ভাপা। খুবই কম সময়ে এবং সহজ পদ্ধতিতে এই শিম ভাপা বানিয়ে নেওয়া যায়। তা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি শিম ভাপা বানিয়েছি। প্রথমে শিমগুলোকে এইভাবে কেটে নিয়ে বেশ ভালো করে ধুয়ে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি। তোমরা ভেজেও এই রান্নাটা করতে পারো, তবে শিমগুলো ভেজে নেওয়ার থেকে হালকা একটু সেদ্ধ করে নিলেই আমার কাছে মনে হয় যেন টেস্টটা বেশি ভালো হয়। তা প্রথমে দেখো শিমগুলোকে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধর সময় অবশ্যই একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে শিমের ভিতরে লবণগুলো বেশ ভালোভাবে মিশে যাবে। হালকা একটু লবণ দিয়ে শিমগুলোকে সব সেদ্ধ করে জল ঝরিয়ে কড়াই থেকে তুলে নিয়েছি। এবার শিমগুলোর মধ্যে মশলা মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝেই দিতে হবে, কারণ শিমটা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিয়েছি, তাই পরিমাণ বুঝে লবণটা দিলাম। আর দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল। এবার এটাকে বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। বেশ ভালো করে মেখে নিতে হবে, যাতে প্রতিটা শিমের গায়ে পোস্ত বাটাটা লেগে যায়। তারপর একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এবার টিফিন বাটির মধ্যে সমস্ত শিমগুলোকে দিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। দেখো সমস্ত শিমগুলো দিয়ে দিয়েছি, যেটুকু মশলা ছিল সেটুকুও দিয়ে দিয়েছি, এবং বাটিটা ধুয়ে হালকা একটু জল দিয়ে দিয়েছি। জলটা না দিলেও চলে, একদম গা মাখা হলে বেশি ভালো লাগবে। তারপর দিয়েছি আর একটু কাঁচা তেল আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার টিফিন বাটির ঢাকনা দিয়ে শিমগুলোকে আমি ভাপিয়ে নেব। দেখো ভাপানোর জন্য এখানে কড়াইতে দিয়েছি জল, আর এরকম একটা স্ট্যান্ড দিয়েছি। তার উপরে টিফিন বাটিটা দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে বাষ্পটা কোনোভাবেই বেরিয়ে না যায়। এবং গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে 15 মিনিট ধরে আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। 15 মিনিট পর গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আরও 10 মিনিট আমি টিফিন বাটিটা ওর ভিতরেই রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিলে দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দিও।